ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে এসএসসির যে এক্সাম প্যাটার্ন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে আসছে এবং কি প্যাটার্নে এক্সাম হবে, কিসের জন্য কত মার্ক থাকবে, এক্সপিরিয়েন্সের জন্য, ভাইবার জন্য কেমন থাকবে, এই নিয়ে কিন্তু বিস্তর জল্পনা এবং যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ আমরা জানতে পারছিলাম না, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা কিন্তু আসছে অনেকটা যে এই রকম একটা প্যাটার্ন 100 মার্কের হতে পারে। এবার দেখুন কি কি রয়েছে সেক্ষেত্রে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে এসএলএসটি নিতে চলেছে 25/2025, সেইটার এক্সাম প্যাটার্নটা কি হতে চলেছে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে সাবজেক্ট পরীক্ষা হবে, পিলি হবে না, সেরকমটাই কিন্তু ইঙ্গিত। অনলি সাবজেক্ট, এই সাবজেক্টটি কিন্তু শুধুমাত্র পরীক্ষা হবে 65 মার্কের। আগে কত 55 মার্কের ছিল, সেটা বেড়ে কিন্তু 65 মার্কের হচ্ছে। এবং এইবার আপনাদের বুঝতে হবে, এইটা আমি কেন বলছিলাম জোর দিয়ে, কারণ যেহেতু যেসব শিক্ষকদের চাকরি চলে গিয়েছে তারা তো মানে জেনারেল সাবজেক্টটা সেইভাবে চর্চার মধ্যে রাখে না। এবার ম্যাথ, জিএস এর পোর্শন যদি ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু তাদের পক্ষে অনেক বেশি আরও শক্ত হতো, বরং সাবজেক্টটা তাদের পক্ষে অনেক বেশি সহজ। তো সেক্ষেত্রে অনলি সাবজেক্ট পরীক্ষা হচ্ছে 65 মার্কের। ঠিক এর সঙ্গে একাডেমিক ইসের জন্য কিন্তু 10 মার্ক বরাদ্দ করা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য। যতদূর জানা যাচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের জন্য সম্ভবত থাকছে না, এই মানে অনার্স এবং পিজি লেভেলে যে মার্ক পেয়েছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে এই 10 মার্ক দেওয়া হবে। তো সেটা 5 করে ভাগ থাকতে পারে, কি ভাবে ভাগ সেটা নোটিফিকেশন আসলেই বোঝা যাবে, কিন্তু একাডেমিক স্কোর হিসাবে 10 রাখা হচ্ছে, এইখানে 10 মার্ক রাখা হয়েছে একাডেমিকের জন্য। এছাড়াও টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 5 মার্ক রাখা হয়েছে। এইটা এইবার চ্যালেঞ্জ হওয়ার মতন জায়গায় রয়েছে। এবার এটা কিভাবে দেবে, কাদেরকে দেবে, কি করবে, সেইটা কিন্তু নোটিফিকেশন আসলেই বলা যাবে। কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্ক কিন্তু বরাদ্দ করা হয়েছে। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের জন্য 20 মার্ক, যেটা আমি বারবার বলেছিলাম, এইখানে 20টা কিন্তু অনেক বড় পার্থক্য এনে দেবে। আপনি যদি 65তে 65 পান, তারপরেও দেখবেন যে মানে 20 মার্ককে যারা অনেকটা এগিয়ে থাকবে, 18-19 পাবে, এবং কাউকে যদি 3-4 দেওয়া হয় অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 20 মার্কটাকে ভাগ করা হবে সম্ভবত 10 মার্কের পার্সোনালিটি টেস্ট বা যেটা ভাইবা ভয়েস বলা হয়, এবং 10 মার্ক হচ্ছে ডেমো ক্লাসের জন্য, এটাকেও ভাগ করে দেওয়া হচ্ছে। তো যারা দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছে, তো ডেমো ক্লাসে তো তাদের সব থেকে বেশি এগিয়ে থাকার কথা, এবং হবেও সেটা, এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও 10। তো এই যে 10-10-20, এইটা কিন্তু একটা নির্ণায়ক জায়গায় থাকবে চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেটাই বোঝা যাচ্ছে। এবং এই টোটাল 100 মার্কের ওপর ভিত্তি করেই কিন্তু প্যানেল তৈরি হবে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো মানে আশা করি বোঝা গেল। এবার যতক্ষণ অফিসিয়াল নোটিফিকেশন না আসছে ততক্ষণ কিন্তু একদম 100% বলা যাচ্ছে না, কিন্তু যা ইঙ্গিত মোটামুটি বোঝাই যাচ্ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার বরাদ্দ রাখবেন, তাহলে এটা থাকছে। সেই সঙ্গে এটাও বোঝা যাচ্ছিল যে কিছু অ্যাডভান্টেজ তাদেরকে দেওয়ার একটা চেষ্টা হবে যারা চাকরি করছিল। তো সেইটা বুঝতেই পারছেন, 20 মার্ক হিউজ একটা মার্ক, যেখানে 1 মার্কের জন্য কয়েক হাজার জনের পিছনে পড়ে যেতে হয়, সেখানে 20 মার্কটা কিন্তু মানে একটা বিশাল নির্ণায়ক জায়গায় থাকবে। তো সাবজেক্ট প্লাস সেই সঙ্গে আপনার একাডেমিক, সেই সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স, সেই সঙ্গে আপনার ভাইবা এবং ডেমো ক্লাস, এই সব মিলিয়ে কিন্তু আলটিমেটলি হতে যাচ্ছে 2025-এর এসএলএসটি। দেখা যাক, নোটিফিকেশন আসলে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, এবং সেটা এই বিষয়টা সম্ভবত চ্যালেঞ্জেও যেতে পারে এমনটাই কিন্তু অনুমান। তো দেখা যাক কি হয়, এবং সম্ভবত এনারাও জানেন যে চ্যালেঞ্জ হতে পারে, তারপরেও হয়তো চ্যালেঞ্জ হবে, বা একটু কোর্টে গিয়ে ডিলে হোক, সময়টা পাওয়া গেলে হয়তো সেটা আরও তাদের পক্ষে সুবিধাজনক হবে। তো সেই জন্য ইচ্ছাকৃতও হতে পারে। আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই মানে রাখতে পারেন, এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমার কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখানে কিন্তু যুক্ত হয়ে আমাদের সঙ্গে যে কোনো ইনফরমেশন পেতে পারেন। তো যাই হোক, আপাতত এইটুকুই জানানোর ছিল। আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। থ্যাংক ইউ।